বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেউ তোমার রিজিক ছিনিয়ে নিতে পারবে না, কারণ সেটি আল্লাহর নিরাপদ আমানত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের রিজিক এক গভীর, সংবেদনশীল এবং রহস্যময় বিষয়। কেউ অর্থকে রিজিক ভাবে, কেউ সন্তানকে, কেউ সুখকে, কেউ শান্তিকে, আবার কেউ ভালো স্বাস্থ্যকে রিজিক মনে করে। বাস্তবতা হল, রিজিক শব্দটি শুধু অর্থ সম্পদকে বোঝায় না, বরং যে কোনো কল্যাণ, সুবিধা, সুযোগ, সুখ, নিরাপত্তা, জ্ঞান, প্রজ্ঞা, পরিবার, ভালোবাসা সবই রিজিকের অন্তর্ভুক্ত। এবং এর সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, যিনি প্রতিটি মানুষের ভাগ্যে নির্দিষ্ট পরিমাণ রিজিক লিখে দিয়েছেন। অদ্ভুত বিষয় হল, মানুষ ভাবে অন্য কেউ তার রিজিক ছিনিয়ে নিতে পারে, তাতে ভাগ কমে যেতে পারে, কারো কারণে সুযোগ হারিয়ে যেতে পারে। কিন্তু সত্য হল, তোমার রিজিক তুমি চিন্তা করার আগেই আল্লাহ লিখে রেখেছেন, এবং সেটি এতটাই নিরাপদ যে পৃথিবীর কোনো শক্তি, কোনো মানুষ, কোনো বাধা তা ছিনিয়ে নিতে পারে না। এই বিশ্বাস মানুষের উদ্বেগ কমিয়ে দেয়, ভয় দূর করে, ঈমানকে শক্ত রাখে এবং আত্মার ভেতরে এক অটল শান্তি এনে দেয়। ১. রিজিক তোমার জন্মের আগেই নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪০ দিন নুক্তা, ৪০ দিন আলাকা, ৪০ দিন মুদগা। এরপর ফেরেশতা এসে ৪টি বিষয় লিখে দেন: রিজিক, মৃত্যু, আমল ও ভাগ্য। অর্থাৎ তুমি পৃথিবীতে আসার আগেই তোমার ভাগ্যে ঠিক হয়ে গেছে। তুমি কতটা রিজিক পাবে, কোন পথে পাবে, কোন বছরে পাবে, তার হাত ধরে পাবে। এটি এমন এক শিক্ষা যা মনকে মুক্ত করে। তুমি দৌড়াবে, চেষ্টা করবে, পরিশ্রম করবে, এগুলো অবশ্যই জরুরি, কিন্তু তোমার নির্ধারিত রিজিক ছাড়া কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না। ২. মানুষ রিজিকের মালিক নয়, বরং বাহক মাত্র। কখনো মনে হয় মানুষ আমাদের ভালো সুযোগ দেয়, কেউ চাকরি দেয়, কেউ ব্যবসায় সাহায্য করে, কেউ আমাদের সমর্থন করে, কেউ আমাদের জীবনে ভালো পথ খুলে দেয়। বাস্তবে তারা রিজিকের মালিক নয়, বরং রিজিক পৌঁছানোর মাধ্যম। আজ যিনি তোমাকে সাহায্য করছেন, তিনি মাধ্যম। কাল আল্লাহ চাইলে অন্য কাউকে মাধ্যম বানাবেন। যেমনভাবে একটি নদী যখন শুকিয়ে যায়, পানি অন্য পথে চলে যায়, কিন্তু পানির উৎস কখনো বন্ধ হয় না। এটাই আল্লাহর রহমত। রিজিক কখনো ভুল ঠিকানায় যায় না। মানুষ যত চালাকি হোক, যত হিসাবই করুক, রিজিকের পথ নির্ধারণ করে আল্লাহ। তাই কারো চাকরি চলে গেলে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে, প্রিয় সুযোগ হাতছাড়া হলে মনে মনে সে ভয় পায়, হয়তো তার রিজিক কমে গেল। কিন্তু সত্য হল, রিজিক ভুল ঠিকানায় যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রাণী মৃত্যুর আগে তার নির্ধারিত রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মারা যায় না। এর মানে হচ্ছে, তুমি জীবিত আছো মানেই তোমার রিজিক এখনো পৃথিবীতে আছে। তুমি মারা যাবার আগ পর্যন্ত কেউ তোমার রিজিক ছিনিয়ে নিতে পারবে না। কেউ যা ন্যায় মনে হয় সেটি আসলে তোমার রিজিক ছিল না, সেটি তার পরীক্ষার অংশ। এ বিশ্বাস মানুষকে লোভ, হিংসা ও ভয় থেকে মুক্ত করে। ৪. রিজিক দেরি হয়, অস্বীকৃত হয় না। মানুষ ভাবে, অনেক চেষ্টা করলাম কিন্তু রিজিক আসছে না। কিন্তু আল্লামা ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহি আলাইহি বলেন, রিজিকের দেরি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাখ্যান নয়, বরং যাচাই। তুমি কি ধৈর্য রাখো, নাকি অভিযোগ করো? দেরি কখনো কখনো বরকতের দরজা হয়ে আসে। যেমন, তুমি কোনো চাকরি পেলে না, কারণ সামনে তার চেয়ে ভালো কিছু তোমার জন্য ছিল। কোনো সম্পর্ক টিকল না, কারণ তার জায়গায় একজন উত্তম মানুষকে আল্লাহ রেখেছেন। কোনো ব্যবসা ভেঙে পড়ল, কারণ আল্লাহ তোমাকে ভুল জায়গা থেকে টেনে নিরাপদ জায়গায় আনতে চেয়েছেন। কোনো দরজা বন্ধ হল, কারণ যেটি খুলবে তার ভেতর অসীম কল্যাণ আছে। কখনো দেরি মানে আল্লাহ বলছেন, আরেকটু সাবার করো, আরও বড় কিছু দিচ্ছি। ৫. যে রিজিক তোমার জন্য আল্লাহ লিখেছেন তা তোমাকে খুঁজে নেবে। অনেক সময় আমরা এমন কিছু পাই যা কখনো কল্পনাও করিনি। হঠাৎ সুযোগ আসে, হঠাৎ হাসি আসে, হঠাৎ শান্তি আসে। মানুষ ভাবে, এটা কিভাবে সম্ভব হলো? যদি তুমি তাকুরা ও তাওয়াক্কুল ধরে রাখো, আল্লাহ এমন দরজা খুলে দেবেন যে দরজা তুমি চিন্তাও করনি।
কোরআন বলে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যে সে কখনো কল্পনাও করতে পারেনি, এবং তাকে এমন রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারেনি। সূরা তালাক, আয়াত 2 ও 3। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, রিজিক নিজে থেকেই বান্দাকে খুঁজে নেয়, যেমন বৃষ্টি মেঘকে অনুসরণ করে। 6 রিজিক কখনো হিংসা করে বাড়ে না। আমরা প্রায়ই দেখি, কেউ সফল হলে অন্যরা ঈর্ষা করে, কেউ উন্নতি করলে মানুষ গোপনে কষ্ট পায়, কেউ বড় রিজিক পেলে অন্যের বুক ফেটে যায়। কিন্তু আল্লাহর নিয়ম হল, তুমি অন্যের রিজিক দেখে হিংসা করলে তোমার রিজিক কমবে না, বরং তোমার মনে শান্তি কমবে, আর অন্যের রিজিক তোমার অংশ থেকে কখনো কেটে যাবে না। রিজিকের উৎস আল্লাহ, মানুষ নয়, তাই মানুষের প্রতি হিংসা না করে উৎসের দিকে তাকাও। 7 হারিয়ে যাওয়া নয়, পরিবর্তিত হয়। আমরা অনেক সময় বলি, আমার রিজিক নষ্ট হয়ে গেল, সুযোগ হাতছাড়া হল, এটা তো আমার ছিল। বাস্তবে রিজিক নষ্ট হয় না। যে রিজিক তোমার ছিল তা তোমার কাছে আসবে, যেটা গেল সেটা তোমার ছিলই না। রিজিক কখনো হারায় না, শুধু বদলে যায়, পথ পাল্টে যায়, সময় বদলে যায়, মাধ্যম পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর সংরক্ষণ থেকে কখনো বেরিয়ে যায় না। 8 রিজিকের সাথে তোমার চরিত্রের গভীর সম্পর্ক। রিজিক শুধু চেষ্টা বা বুদ্ধির উপর নির্ভর করে না, বরং নিয়ত, চরিত্র, সত্যবাদিতা, ন্যায়, আমানতদারিতা, হালাল হারামের হিসাব, আল্লাহভীতি, এসবই রিজিকের গুণগত মান নির্ধারণ করে। কেউ হয়তো অনেক রিজিক পায় কিন্তু শান্তি নেই, তার রিজিকে বরকত নেই। কেউ হয়তো কম পায় কিন্তু শান্তি, নিরাপত্তা, সন্তুষ্টি সব পায়। এটাই আসল রিজিক। 9 যে রিজিক আল্লাহ দেন তা নিরাপদ। যখন তুমি আল্লাহকে মনে রেখে রিজিক খুঁজো, তখন তার দেওয়া রিজিক হয় হালাল, প্রশান্তিকর, আলো ও বরকতে ভরা, দীর্ঘস্থায়ী, শান্তিশীল, নিরাপদ। মানুষের দেওয়া রিজিক হতে পারে ভঙ্গুর, আল্লাহর দেওয়া রিজিক কখনো ভঙ্গুর হয় না। এ কারণেই বলা হয়, যে রিজিক আল্লাহর আমানত, তা কেউ ছিনিয়ে নিতে পারে না। 10 ভয় নয়, তাওয়াক্কুল। তাওয়াক্কুল এমন এক শক্তি যা মানুষকে সাহসী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা প্রকৃত তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে এমন রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন। সকালে তারা ক্ষুধার্ত বের হয়, আর সন্ধ্যায় পরিতৃপ্ত হয়ে ফিরে আসে। তিরমিজি বিশ্বাস করো, তুমি রাস্তায় বের হলে রিজিক বের হয়, তুমি চেষ্টা করলে রিজিক নড়ে ওঠে, তুমি সৎপথে থাকলে রিজিক আসে বরকতের সাথে, তুমি দোয়া করলে রিজিকের দোকান খুলে যায়, আর যদি কোনো পথ বন্ধ হয়, মনে রেখো, আরও উত্তম কিছু তোমার দিকে আসছে। 11 অন্যের জন্য নির্ধারিত রিজিক তুমি নিতে পারবে না। যেমন কেউ তোমার রিজিক নিতে পারে না, তেমনি তুমিও অন্যের রিজিক নিতে পারো না। এটা আল্লাহর ন্যায় বিচারের অংশ। কেউ যদি অন্যের অধিকার খেতে চায়, সেটি সাময়িক লাভ হলেও চিরস্থায়ী ক্ষতি। কারণ আল্লাহ বলেন, জালিমরা কখনো সফল হয় না। তাই নিজের অংশে সন্তুষ্ট থাকলেই শান্তি আসে। 12 আল্লাহর কাছে রিজিক চাই, কারণ তিনিই দেন। মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাই, কারণ মানুষ কখনো দেয়, কখনো দেয় না, কখনো ভুলে যায়, কখনো অসন্তুষ্ট হয়, কখনো হিংসা করে, কখনো ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ দেন, বারবার দেন, বিরামহীন দেন, রাগ না করেই দেন, সুযোগ বুঝে দেন, সবচেয়ে উত্তম সময়ই দেন। এমন দাতা পৃথিবীতে নেই। প্রিয় বন্ধু, রিজিক আল্লাহর আমানত নিরাপদ। তুমি পৃথিবীর যেখানেই থাকো, অন্ধকারে, আলোতে, জঙ্গলে, মরুভূমিতে, জনহীন কোথাও বা শহরের ভিড়ে, তোমার রিজিক তোমাকে খুঁজে নেবে, কারণ এটি আল্লাহর আমানাত, আর আল্লাহ তার আমানাত রক্ষা করতে সবচেয়ে দক্ষ, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নির্ভরযোগ্য। তাই দুশ্চিন্তা নয়, বিশ্বাস রাখো। কেউ তোমার রিজিক কেটে দিতে পারবে না, কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ দাবি করতে পারবে না, কেউ বদলে দিতে পারবে না। যা তোমার তা তোমার কাছেই পৌঁছাবে, কারণ আল্লাহর লেখার ওপর কেউ ক্ষমতাবান নয়। তোমার রিজিক আল্লাহর সংরক্ষিত ধন, তাই কেউ তা ছিনিয়ে নিতে পারে না। রিজিকের বিষয়ে মানুষের ভয় ও দুশ্চিন্তা সবচেয়ে বেশি। মানুষ ভাবে, যদি আমার কাজটাই চলে যায়, যদি ব্যবসা ভেঙে পড়ে, যদি অন্য কেউ আমার সুযোগ নিয়ে নেয়, যদি কেউ আমার ভাগ্য নষ্ট করে দেয়। কিন্তু আসল সত্য হল, যে রিজিক আল্লাহ লিখে দিয়েছেন তা আল্লাহর সুরক্ষায় থাকে। এতে মানুষের হাত পৌঁছাতে পারে না, মানুষ নিতে চাইলেও নিতে পারে না, পেটের জন্য লড়াই করলেও মানুষের ভাগ ছিনিয়ে আনতে পারে না।
এই পর্বে আমরা আরও গভীরভাবে দেখব রিজিকের রহমত কত বিশাল, কেন কেউ তা নিতে পারে না, কিভাবে রিজিক মানুষের জীবনকে বদলে দেয় এবং আল্লাহ তার বান্দার রিজিককে কিভাবে অদৃশ্যভাবে পাহারা দেন। ১. রিজিকের পাহারাদার ফেরেশতা। ইসলামী বর্ণনায় বলা হয়, প্রতিটি মানুষের রিজিক পৌঁছানোর দায়িত্বেও ফেরেশতা নিয়োজিত থাকেন। তুমি যেদিন জন্ম নিয়েছ, তোমার রিজিকের নির্দেশ সেই দিনই ফেরেশতার হাতে তুলে দেওয়া হয়েছে। তুমি কি খাবে, কতটুকু পাবে, কোন পথে পাবে, কত বছর বাঁচবে, সবই তিনি ঠিক করে দিয়েছেন। তাই কারো কর্মক্ষেত্র পরিবর্তন হলে, চাকরি চলে গেলে, ব্যবসায় ক্ষতি হলে দুশ্চিন্তার প্রয়োজন নেই। তোমার রিজিক একজন ফেরেশতার হাতে, যিনি কখনো ভুল করেন না, কখনো ক্লান্ত হন না, কখনো কারো ভয় পান না। মানুষ যদি রিজিক আটকাতে চাইতেও পারে, ফেরেশতার কাছে তা অসম্ভব। এ কারণে আলেমরা বলেন যে মানুষের রিজিককে যদি পাহারা দেয় ফেরেশতা, তবে মানুষ কিভাবে তা ছিনিয়ে নেবে। ২. রিজিকের পিছনে মানুষের দৌড় নয়, মানুষের পিছনে রিজিকের দৌড়। আমরা দেখি মানুষ ভোর থেকে রাত পর্যন্ত রিজিকের পিছনে দৌড়ায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজিক তোমাকে এমনভাবে খুঁজবে যেমন তোমার মৃত্যু তোমাকে খুঁজে নেয়। এটি একটি সহিহ হাদিস। চেষ্টা অবশ্যই জরুরি, কিন্তু চেষ্টা মানে রিজিকের নিশ্চয়তা নয়, বরং রিজিক আসার দরজা। রিজিকের উৎস হল আল্লাহ, আর তুমি সেই উৎসের ওপর ভরসা রাখলেই রিজিক অনবরত তোমার দিকে ছুটে আসবে। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, সেখানেও তোমার রিজিক এসে পৌঁছেছে। তুমি যদি পাহাড়ে থাকো, মরুভূমিতে থাকো, জঙ্গলে থাকো বা শহরে, ফেরেশতা তোমার রিজিক পৌঁছে দেবেই। ৩. যে রিজিক তোমার নয়, তা ধরে রাখলেও থাকবে না। মানুষের বড় ভুল হল, যা তার নয় সেটাকে নিজের মনে করা। কেউ কারো অধিকার খায়, কেউ ব্যবসায় প্রতারণা করে, কেউ অন্যের ভাগে টাকা চুরি করে, কেউ সুযোগ বন্ধ করে দেয়, ভাবছে সে লাভ করবে। কিন্তু আল্লাহর নিয়ম অটল, যে তুমি অন্যায়ভাবে নিলে তা যতই ধরে রাখো সেটা কখনো তোমার থাকবে না, বরং সেই রিজিক হবে ব্যথার কারণ, মানসিক অস্থিরতার কারণ, অশান্তির কারণ, ক্ষতির কারণ। কারণ আল্লাহর লেখা রিজিক বদলায় না। তোমার নয় সেটি চিরদিন তোমার হবে না, আর যা তোমার তা একদিন তোমাকে খুঁজে নেবেই। ৪. অন্য কেউ তোমার সুযোগ কেটে দিলে মনে রেখো, আল্লাহ তোমার পথ খুলে রাখেন। অসংখ্য মানুষ জীবনে এই অভিজ্ঞতা পায়। কোথাও সুযোগ হাতছাড়া হল, কেউ বদনাম করে সুযোগ কেটে দিল, কেউ অন্যায়ভাবে চাকরিটি নিয়ে নিল, কেউ নিজের স্বার্থে তোমাকে পেছনে ফেলে এগিয়ে গেল। মনে হয় এটাই শেষ, কিন্তু আসলে সে কখনো তোমার রিজিক কেটে নেয়নি, বরং আল্লাহ চাইলে তোমাকে আরও উত্তম পথ নিয়ে যেতে চেয়েছিলেন। যে ব্যক্তি তোমার থেকে সুযোগ নিয়েছে, সে শুধু নিজের দাবিটুকু পূরণ করেছে, কিন্তু তোমার ভাগের কিছু নিতে পারেনি। বরং অনেক সময় দেখা যায় যে সুযোগ তুমি হারালে, তা আসলে আল্লাহর পক্ষ থেকে ছিল একটি বড় বিপদ থেকে বাঁচানোর উপায়। একটি অন্ধকার পথ থেকে সরিয়ে আনার শিক্ষা, একটি বড় রিজিকের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা। তাই মানুষ বাধা দিলেও আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না। ৫. রিজিকের পরীক্ষা, ধৈর্য ও ঈমানের শক্তি যাচাই করার মাধ্যম। রিজিক সবসময় সহজে আসে না। কেউ রিজিকে পরীক্ষা হয়, কখনো কমে আসে, কখনো বিলম্ব হয়, কখনো অচেনা বাধা আসে, কখনো পরিকল্পনা ভেঙে পড়ে। কিন্তু আল্লাহ বলেছেন, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ঘাটতি দিয়ে। সূরা বাকারা, আয়াত ১৫৫। রিজিকের অভাবে যখন তোমার মন ভারী হয়, সেটা তোমার প্রতি আল্লাহর অযত্ন নয়, বরং তিনি দেখছেন তুমি কি ধৈর্য ধরে থাকো, তুমি কি হারাম পথ এড়িয়ে যাও, তুমি কি তাওয়াক্কুল বাড়াও, তুমি কি আল্লাহকে বেশি ডাকো। যারা পরীক্ষায় টিকে যায়, তাদের রিজিকে আল্লাহ বরকত বাড়িয়ে দেন। যারা তাড়াহুড়া করে হারাম পথে যায়, তারা রিজিক পায় কিন্তু শান্তি হারায়। ৬. রিজিক আল্লাহ বাড়ান, কমান, বদলান মানুষের চরিত্র দেখে। রিজিক শুধু লৌকিক চেষ্টা নয়, বরং মানুষের আখলাকও রিজিকের দরজা খোলে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত, দোয়া এবং তাকওয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। অর্থাৎ সৎ নীতি, মানুষের সাথে ভালো আচরণ, সত্যবাদিতা, দান,
আল্লাহ ভীতি এসব মানুষের রিজিকের রাস্তা খুলে দেয়। কেউ হয়তো খুব বড় ব্যবসায়ী নয়, কিন্তু তার রিজিকে এমন বরকত থাকে যে সাধারণ আয়েও তার জীবন সুখে কাটে। এটাই বরকতের রহস্য। এটি টাকা দিয়ে মাপা যায় না। ৭ রিজিক যত বড়ই হোক, আল্লাহ তার সাথে শান্তিও দেন। অনেক মানুষ প্রচুর অর্থ দিয়ে রিজিক মাপতে চায়, কিন্তু রিজিক শুধু টাকা নয়। রিজিক হল নিরাপত্তা, সুস্বাস্থ্য, সুস্থ মন, সন্তানের সৎ চরিত্র, স্বামী স্ত্রীর ভালোবাসা, সম্মান, দোয়ার কবুল, মানুষের হৃদয়ে স্থান, সঠিক পথে থাকার শক্তি। এগুলোই আসল রিজিক। যে মানুষের টাকা আছে কিন্তু শান্তি নেই, সে আসলে দরিদ্র। আর যার টাকা কম কিন্তু পরিবারে সুখ, মনে শান্তি, সে আসল ধনী। আল্লাহর কাছে রিজিক চাইতে লজ্জা নেই, বরং এটি ঈমানের অংশ। কেউ ভাবে, আল্লাহর কাছে বারবার চাওয়া কি ঠিক? হ্যাঁ, অবশ্যই ঠিক। আল্লাহ নিজেই বলেন, আমার কাছে চাও, আমি দেব। সূরা গাফির, আয়াত ৬০। দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন। বরং না চাইলে তিনি অসন্তুষ্ট হন, কারণ রিজিক তিনিই দেন, এবং তাকে ভুলে গেলে রিজিক সংকুচিত হয়। ৯ রিজিকের নিরাপত্তা আল্লাহ নিজেই দেন। তুমি যদি তোমার ব্যাংকে টাকা রাখো, তুমি নিরাপদ ভাবো। তুমি যদি লকারে রাখো, তুমি নিশ্চিত ভাবো। তুমি যদি মানুষ পাহারা দেয়, তুমি নিশ্চিন্ত হও। কিন্তু আল্লাহর পাহারা আজন্ম নিশ্চিন্ততার পাহারা। এখানে চোর নেই, ক্ষত নেই, প্রতারণা নেই, দাবি নেই, প্রতিদান নেই। তুমি যতদিন বাঁচবে, তোমার রিজিক তোমার কাছে আসতে থাকবে, কারণ আল্লাহর লেখা রিজিক কেউ মুছতে পারে না। অতএব প্রিয় বন্ধু, তোমার রিজিকের কাহিনী সুন্দর, কারণ লেখক আল্লাহ। তোমার রিজিকের গল্প তোমার ধারণার চেয়েও সুন্দর। হয়তো এখন তুমি পরীক্ষা দিচ্ছ, হয়তো দেরি হচ্ছে, হয়তো ভেঙে পড়েছ, হয়তো দুশ্চিন্তায় আছো। কিন্তু মনে রেখো, তোমাকে কেউ তোমার ভাগ থেকে বঞ্চিত করতে পারবে না। তোমার রিজিক কেউ কেটে নিতে পারবে না। কেউ তোমার সুখের দরজা বন্ধ করতে পারবে না। কেউ তোমার বরকত কমাতে পারবে না। কারণ রিজিক তোমার নয়, এটি আল্লাহর দেওয়া নিরাপদ আমানত, এবং আল্লাহ তার আমানত সবচেয়ে ভালোভাবে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদেরকে ভয়মুক্ত, রোগমুক্ত, ঋণমুক্ত, গুনাহমুক্ত, আপনার রহমতে পরিপূর্ণ একটি সুন্দর জীবন দান করুন, এবং আমাদের রিজিকে বরকত দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।